হ্যালো, গুড মর্নিং। সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা? আমরা আজকে বিশেষ ভালো নেই, কারণ মামনির কানে ব্যথা হচ্ছে আর্লি মর্নিং থেকেই। আমরা তাই ডাক্তারের কাছে যাব। মনে হয় কোনো ফোড়া টোড়া হয়েছে, ফেটে গেছে ফোড়াটা কানে, তাই কষ্ট পাচ্ছে। তাই আমাদের দিন আজকে মানে সকালটা আর কি, শুরুটা ভালো হয়নি, ভালো যায়নি। তো যাই হোক, ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে একটা ওষুধ পড়লে। তো আমি এখন পরোটা বানাচ্ছি। তো ব্রেকফাস্ট তো করতেই হবে, আর দুপুরের দিকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এখন আমি ওই জন্য করে নিচ্ছি, একটু পরোটা করছি। এদিকে আমি ঘুগনি করে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। ঘুগনি আর পরোটা আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। আজ তো রবিবার, ছুটির দিন। আজকে তোমরা কে কী ব্রেকফাস্ট করছো, কার কী প্ল্যান গো আজকে জানিও কিন্তু। এই দেখো, এক হাতে আমি সাঁড়াশি নিয়ে এক হাতে খুলতি নি দিয়ে যখন ওল্টাই না, মানে পরোটাটা যখন ওল্টাই, যাতে কোনোভাবে তেল গায়ে না ছেটে, যার জন্য এই সাঁড়াশিটা দিয়ে একটা সাপোর্ট দিয়ে ধরে নিই। না ধরলে কিন্তু হয়ে যায়, মানে তেলটা ছিটে আসবে আর কি। এই জন্যই এটা একদম নিজস্ব বুদ্ধিতে করি আর কি। জানি তোমরা কেউ করো না হয়তো, আমার এটাই সুবিধা হয় তাই করি। দাঁড়াও, পরোটাগুলো ভেজে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কেমন ঘুগনি বানিয়েছি। খেতে বসে গেছি। এই দেখো, পরোটা নিয়েছি আর এই ঘুগনি করেছি একদম নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনি করেছি, পরোটা করেছি। আজকের এটা আমাদের ব্রেকফাস্ট। দেখি কেমন হয়েছে। ঠিকঠাক, বলে কিছু না, ঠিকঠাক, কিন্তু মনে হচ্ছে একটু বেশি মিষ্টি হয়ে গেছে না? বাপি খেয়ে দেখো তো, একটু বেশি মিষ্টি হয়ে গেছে কিনা দেখো। আমার জন্য একটু ঘুগনিটা বেশি মিষ্টি লাগলো। যাই হোক, খাই। মামনির ওদিকে খেতে কষ্ট হচ্ছে, কানে ব্যথা লাগছে। একটু ঝোলে চুবিয়ে চুবিয়ে খাও না মামনি। আস্তে আস্তে করো, নাহলে দাও পরোটাটা আমি নরম করে দিই। পরোটা তো শক্ত, খেতে পারবে না। চলো টাটা, পরে কথা বলবো। এবার আমি খাচ্ছি চা, যেটা ম্যান্ডেটরি। আজকে শান বানিয়েছে, অতটা ভালো হয়নি আজকে চা। কেন? দুধ কি কম ছিল? না না, খাবো। দুধ কি কম ছিল? আজকে চাটা একটু পাতলা পাতলা লাগছে। দেখো বন্ধুরা, তোমরাই দেখো, দেখে বুঝতে পারবে না, কিন্তু টেস্ট করে মনে হচ্ছে গো একটুখানি অন্য দিনের থেকে তো আলাদাই। তবে হ্যাঁ, পারফেক্ট, মানে আমার জন্য মিষ্টি ঠিকঠাক আছে, কিন্তু তোমাদের জন্য তোমাদের নিতে হলো আরও মিষ্টি, কম হয়েছে মিষ্টি। পরোটা, ঘুগনি, তারপরে এরকম একটা চা, কড়া চা, জমে যাবে জমে যাবে। সবাই এরমভাবেই খাও, খাওয়ার একদম জমে যাবে ব্রেকফাস্ট। ঠিক আছে, চা খেয়ে এবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে। চলো এবার যাই, লাঞ্চটার ব্যবস্থা করি। চাটা আগে ফিনিশ করি, তারপরে লাঞ্চের ব্যবস্থা করব। আমাকে দিয়ে খোলাচ্ছে, জানি না এটা কি আছে। এক্ষুনি এসছে, চলো খুলে দেখি। হ্যাঁ, এই ভাবলাম রান্না করতে যাব, তার আগে এইসব। সানডেও ডেলিভারি দেয় গো?
আরে বাবা, এটা কি? এখনো বুঝতে পারছি না। ঘড়ি? আরে বাবা রে, এটা কি স্যান্টা পাঠালো? স্যান্টা, মামুনি স্যান্টা দিল। মামনি দিয়েছে? মামনি বাপি দুজনে? হ্যাঁ। আরে বাবা তোমার রে, ঘড়ির খুব শখ? এই দেখো, আমি খুব পছন্দ করি তাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেয়ের ঘড়ির খুব শখ, ওকে একটা ঘড়ি এনে দিয়েছি। মানে আমি ঘড়ি লাভার আর কি, ওয়াচ এত ভালোবাসি। ঘড়িটা কেমন তোমরাই বলো। বাপি জিজ্ঞাসা করছে ঘড়িটা কেমন। ভালো হয়েছে? তোমরাই বলো ঘড়িটা কেমন। পছন্দ হয়েছে? দুর্দান্ত। আমি তো রাইট হ্যান্ডে পড়ি। বাহ, খুব স্টাইলিশ, খুব ভালো হয়েছে। দেখি এবার হাতে মানে আমার ইয়ে হচ্ছে কিনা। নাহলে বাড়াতে হবে। একবার না পরে দেখলে হয় নাকি, একবার পরি তো পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। সাইজ একদম পারফেক্ট আমার মোটু হাতে। দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। এটা আমাকে কি, এটা নিউ ইয়ার গিফট দিয়েছে বাপি মামনি। খুব ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ।